ইরান ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছানোর প্রেক্ষাপটে পেন্টাগন এখন কৌশলগত বিমান ও নৌঘাঁটির খোঁজে তৎপর হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আশা করেছিল দীর্ঘদিনের কৌশলগত মিত্র ভারত তাদের বন্দর ও সামরিক অবকাঠামো ব্যবহারের অনুমতি দেবে। বিশেষ করে ইরানের মিসাইল হামলার ঝুঁকি মোকাবেলায় নিরাপদ ঘাঁটি হিসেবে ভারতীয় মহাসাগরীয় অঞ্চলকে কাজে লাগানো যায়। কিন্তু নয়াদিল্লি সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মার্কিন দাবিকে ভিত্তিহীন ও বানোয়াট বলে প্রত্যাখ্যান করে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা ও কূটনৈতিক নীতির প্রশ্নে ভারত কখনোই কোনো যুদ্ধ জোটের অংশ হবে না। ভারতের এই অবস্থান কেবল কূটনৈতিক সতর্কতাই নয়, বরং দীর্ঘমেয়াদী পররাষ্ট্রনীতির অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে। যেখানে দিল্লি সর্বদা ভারসাম্য বজায় রেখে চলতে পছন্দ করে, ভারতের এই অবস্থানের প্রতিফলন দেখা গেছে স্পেনের নীতিতেও। স্পেনের নিয়ন্ত্রণাধীন রোটা ও মোরন সামরিক ঘাঁটি থেকে ইতিমধ্যেই 15টি মার্কিন যুদ্ধবিমান ও ট্যাঙ্কার সরিয়ে নেওয়া হয়েছে, যা মাদ্রিদের দৃঢ় অবস্থানের ইঙ্গিত বহন করে। মাদ্রিদ স্পষ্ট ঘোষণা দিয়েছে, জাতিসংঘের সনদের বাইরে বা কোনো চুক্তির অতিরিক্ত কাজে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়া হবে না। স্পেনের এই সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে যে সদস্য রাষ্ট্রগুলো এখন নিজেদের সার্বভৌমত্ব ও কূটনৈতিক স্বাধীনতাকে যে কোনো মিত্র দেশের চাপের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে। তবে মার্কিন চাপের মুখে কিছুটা নতি স্বীকার করতে হয়েছে যুক্তরাজ্যকে। শুরুতে ব্রিটিশ সরকার ইরানে মার্কিন সামরিক তৎপরতায় সরাসরি সম্পৃক্ত হতে অস্বীকৃতি জানালেও ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত সীমিত পরিসরে দুটি ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে বাধ্য হয়েছে লন্ডন, যা ব্রিটেনের কূটনৈতিক দ্বিধা ও মার্কিন মিত্রতা বজায় রাখার চেষ্টার প্রতিফলন। বিশ্লেষকদের মতে ভারত ও স্পেনের এই অবস্থান বিশ্ব রাজনীতিতে এক নতুন ধারার সূচনা করেছে। রাষ্ট্রগুলো এখন অন্ধভাবে মার্কিন সামরিক স্বার্থে নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দিতে রাজি নয়, বরং জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে সামরিক জোটের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যে কূটনৈতিক স্বাধীনতা ও জাতীয় স্বার্থের সুরক্ষা নিশ্চিত করা যে কোনো সামরিক জোটের চেয়ে দীর্ঘমেয়াদে বেশি লাভজনক হতে পারে।